আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে গরম কড়াইয়ের মধ্যে চা চামচের মাপ করে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি গলে গেছে। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি। তো ওজনে মোটামুটি 100 গ্রাম। তো সুজিটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এখানে আমি মোটামুটি সুজিটাকে হাফ মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে হাফ বাটি সুজি হলে একই বাটির মাপ করে পরপর 2 বাটি দুধ আমি এখানে দিয়ে দেব। এখানে গরুর দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো এখানে আমি পরপর 2 বাটি গরুর দুধ দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেব বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব চা চামচের মাপ করে 2 চামচ চিনি। এবার এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। লো টু মিডিয়াম আঁচে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিট সময় ধরে আমি এখানে একটা সফট ডো রেডি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু ঠিক এরকম নরম পাকে রাখতে হবে একটু। এবার আমি এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সুজির ডোটাকে বন্ধুরা এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। সেভাবে কিন্তু ঠান্ডা করলে হবে না, মোটামুটি হাত দিয়ে সয় গরমটায় এরকম অবস্থায় কিন্তু সুজির ডোটাকে আবারও একটু মেখে নিতে হবে, হালকা গরম থাকা অবস্থায়। তো দেখুন বন্ধুরা, সুজি কিন্তু হাতে হালকা লেগে যাচ্ছে, তার জন্য আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু আর হাতে লেগে যাবে না। ঘি দিয়ে সুজির ডোটার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, হাতে কিন্তু আর সেভাবে লেগে আসছে না। ঘিটা দিয়ে লাস্টে মেখে নেবেন, দেখবেন খুব সহজেই কিন্তু সুজির ডোটা থালা থেকে উঠে আসবে। তো দেখুন বন্ধুরা, এখানে সুজির ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে এখানে আমি রেসিপিটার শেপ দিয়ে নেব। নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এরকমভাবে একটু লম্বা টাইপের শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গোল চৌকো সব রকমভাবেই শেপটা দিতে পারেন। তো এখানে আমি এরকমভাবেই নাস্তাগুলোকে বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা নাস্তা খুব সহজেই কিন্তু চটজলদি বানানো হয়ে গেল। তো একই রকমভাবে একই মাপের করে সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নেব। এখানে নাস্তাগুলোকে ভাপানোর জন্য এখানে একটা ছিদ্র পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে হালকা করে একটু ঘি মাখিয়ে নেব যাতে করে নাস্তাগুলো তলায় না লেগে যায়। এখানে আমি একটা হাঁড়িতে অর্ধেক হাঁড়ি জল দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তো ফুটন্ত গরম জলের উপরে ঘি মাখানো এই পাত্রটাকে বসিয়ে দিচ্ছি। এবার এখানে একে একে নাস্তাগুলোকে দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে দিতে হবে। তো আমি একটা থালা দিয়ে এখানে ঢাকাটা দিয়ে দিচ্ছি যাতে করে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। এবার হাই আঁচে রেখে কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। হাই আঁচে রেখে নাস্তাগুলোকে মোটামুটি 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। তো এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে দেখব যে নাস্তাগুলো কি পর্যায়ে রয়েছে। তো দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কিন্তু আগের তুলনায় ডবল হয়ে ফুলে গেছে। আর যেহেতু এগুলো সুজি দিয়ে বানানো, সেই জন্য 15 মিনিটের থেকে বেশি ভাপালে কিন্তু ফেটে যেতে পারে, তখন কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না। তো সুজি দিয়ে বানানো এই নাস্তাগুলোর ক্ষেত্রে 15 মিনিট ভাপিয়ে নেওয়াই যথেষ্ট। তো এবার আমি পুরো পাত্রটা ধরে নিচে নামিয়ে নেব। প্রচণ্ড গরম বন্ধুরা, তো আমি হালকা করে ধরে এখানে নিচে নামিয়ে নিচ্ছি এবং 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি। তো হাতে ধরা যাচ্ছে এরকম ঠান্ডা করে নিলে হবে। এখানে বন্ধুরা আমি হরলিক্স বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আপনাদের বাড়িতে যে কোনো মিষ্টি বিস্কুটের গুঁড়ো দিয়েই কিন্তু এই নাস্তাগুলোকে কোট করে নিতে পারবেন। তো এখানে আমি হাতের সাহায্যে বিস্কুটগুলোকে গুঁড়িয়ে নিয়েছি।
তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু বিস্কুট গুঁড়োটা রেডি হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে একের পর এক বিস্কুটের গুঁড়োর মধ্যে এভাবে করে দিয়ে কোট করে নেব। খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এই নাস্তাগুলো, কারণ এই নাস্তাগুলো হয় একদম নরম তুলোর মতো, গালে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায় আর এতটাই সুন্দর হয় খেতে। তো একের পর এক নাস্তাগুলোকে ঠিক এই একই রকমভাবে কোট করে নেব। তো নাস্তাগুলো দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো বিশ্বাস যদি না হয় বন্ধুরা, অন্তত বাড়িতে একবারের জন্য হলেও কিন্তু খেয়ে দেখবেন আর অবশ্যই কিন্তু বানাবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।